শত শত মুসলমানদেরকে কচুকার করছে, শত শত বাড়িদেরকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে, এখানে তারা কথা বলে না। এই যে দেখেন 2 দিনের ঘটনা, নেপালে একটা মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে, ভারতে মুসলমানদেরকে কিভাবে শহীদ করা হচ্ছে, বিভিন্ন মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ তারা আবার বলছে কি, আমি তো খেলাধুলা দেখি না, তবে খবর কি দেখি না। গত 2-1 দিনের ঘটনা দেখেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আইপিএল থেকে বাদ দেওয়ার কারণ কি? ভারত সরকারের বা আইপিএল এর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, এই কারণে আমরা তাকে বাদ দিলাম। তো বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই কারণে যে আমরা ওখান থেকে বয়কট করে দিলাম একবারে, সঠিক সিদ্ধান্ত। বুঝতে পারেননি? শত শত মুসলমানদেরকে কচুকার করছে, শত শত বাড়িদেরকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে, এখানে তারা কথা বলে না। এই যে দেখেন 2-1 দিনের ঘটনা, নেপালে একটা মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখেছেন? মানে কিভাবে মুসলমানদেরকে ঠেকানো যায়, এখানে তারা পায়তারা করছে। আর তারা আবার আমাদের উপর বলে দিচ্ছে কি হিন্দুরা নাকি এই দেশে অনিরাপদ, বরং ওই দেশে মুসলিমরা যত অনিরাপদ, বাংলাদেশে হিন্দুরা তার থেকে বেশি নিরাপদ। কোন মুসলমানদেরকে আমরা এই যে ইয়া হয়েছে মূর্তি আমরা কখনো ভেঙে দেই, বরং আমরা বলি ওটা শিরিক, বরং তোমার ধর্ম তুমি পালন করো, আমাদের কোনো বাধা নেই। তবে আমাদের ইসলাম ধর্মকে তুমি অবমাননা করতে পারবো না, এই অধিকার তোমাকে ইসলাম দেয়নি। তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু ইসলামকে, ইসলামের নবীকে তুমি অপমান করতে পারবো না। যদি অপমান করো, ইসলাম বলে তাকে হত্যা করতে হবে, ইসলাম বলে তাকে হত্যা করতে হবে। কি বলে? আমি বলি ইসলাম বলে তাকে হত্যা করতে হবে। কিন্তু আমরা এটা কেউ করতে পারবো না, এটা করবে সরকার। সরকার যদি না করে, সরকার দায়ী হবে। সরকার যদি না করে, কে দায়ী হবে? সরকার দায়ী হবে, এখানে আমরা দায়ী হব না। কথাটা কি বুঝতে পেরেছেন? কেউ নিজের আইন নিজের হাতে তুলে নেবেন না, ওটা দায়িত্ব সরকারের। সরকার যদি তাকে না হত্যা করে, তার বিচার না করে, সরকার সেটা বুঝবে, এটা দায়ভার আমরা নই, তবে এটার দায়িত্ব হচ্ছে সরকারের। কথাটা কি বুঝতে পারলেন কিনা আমি জানি না। কোন হিন্দু বলেছে যে মুহাম্মদ এটা সেটা তমুক সমুক অমুক কিছু বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এখন শরীয়তের বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। কিন্তু কে করবে? আপনি, আমি? কে করবে? সরকার। সরকার যদি না করে, দায়ভার কার? সরকারের, আমাদের নয়। কথাটা কি এখন ক্লিয়ার? তবে ইসলামী রাষ্ট্রতে, যেমন সৌদি আরবে নিয়ম তাকে শেষ করে দিবে, সরকারি পক্ষ থেকে নিয়ম আছে। ইমানদার বান্দা যারা, এদের গুনাগুণ আল্লাহ বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন ওয়াখিরুন আলিল আজকান, এরা আমার এত প্রিয় বান্দা যে যারা আল্লাহকে ভয় করে কান্নায় লুটিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে তারা লুটিয়ে পড়ে। ওয়াজিদুম খুশুয়া, এবং তারা আরো অনেকের কান্নাকাটি দেখে তাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়, তাদের কান্নার পরিমাণটা আরো বৃদ্ধি পায়। এরা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একটা গুণাবলী, যে তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করে, নিজের পাপকে স্মরণ করে তারা কান্নাকাটি করবে। এটা একটা ঈমানদার বান্দাদের একটা গুণাবলী, যে তারা ভুল ত্রুটি করেছে যুবক বয়স বা ছোটকালে, বা বয়স হয়েছে তারপরেও যুবক বয়সে কোনো ভুল করেছে, এক সময় সে বুঝতে পেরেছে যে আমি ভুলটা করেছি, সে আল্লাহকে স্মরণ করছে যে আল্লাহ আমি এটা ভুল করেছি, এই নিয়তে যদি কেউ কাঁদে, এটা হচ্ছে একটা ঈমানদার বান্দাদের একটা গুণাবলী, যে তারা কাঁদবে তাদের ভুলকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলছেন আফামিন হাযাল হাদীসি তা'জাবুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কার কাফের মুশরিকরা কিয়ামতের যখন আলোচনা হতো, তখন এই কিয়ামত যে হবে এই কথা শুনে তারা হাসি ঠাট্টা করত। ওয়াখিরুনা লিল আজকান, আল্লাহ তাআলা বলছে আফামিন হাযাল হাদীসি তা'জাবুনা, তোমরা কিয়ামতের কথা শুনে, বিভীষিকাময় কথা শুনে আশ্চর্য হচ্ছ। ইয়াজহাকুনা ওয়ালা ইয়াবকুনা, তোমরা হাসছো
ওয়ালা ইয়াবকুনা, অথচ কান্নাকাটি করো না। ওয়া ইয়াজিদুহুম খুশুয়া, আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম সামিদুন, তোমরা তো হাসাহাসি করছো, কাঁদছই না, হাসাহাসি তো করছো, অথচ তোমরা নিজেরা এটা এই কারণে করছো যে তোমরা গান বাজনা নিয়ে মত্ত রয়েছো, হাসি ঠাট্টা, গান বাজনা, খেল তামাশায় মত্ত রয়েছো, এই কারণে তোমরা এই কাজটা করছো। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের কথা শুনে তোমরা আশ্চর্য হচ্ছ, তোমরা কাঁদছো না অথচ হাসছো তোমরা। আর এটা এই কারণে তোমরা করছো যে তোমরা বিভিন্ন খেল তামাশা, আনন্দ ফুর্তি, গান বাজনা, এই মত্ত, এগুলোতে মত্ত থাকার কারণেই তোমাদের এই কাজ করছো তোমরা। আল্লাহ তাআলা বলছেন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়কে স্মরণ করে কান্নাকাটি করা, তাকে সিজদা করা। ওয়াবুদুন ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর নিয়তে তোমরা সিজদা করো, ওয়াবুদু, এবং তোমরা তার ইবাদত করো। তার মানে আল্লাহর ভয়ে একটু কান্নাকাটি করা, আল্লাহকে স্মরণ করা, এটা একটা আল্লাহর একটা যে প্রিয় বান্দা, ইমানদার যে বান্দা, তাদের একটা গুণাবলী, যে তারা তাদের গুনাহকে স্মরণ করে, নিজের পাপকে স্মরণ করে, নিজের ভুল ত্রুটিকে স্মরণ করে তারা কান্নাকাটি করবে, তাদের চোখ দিয়ে পানি বের হবে। চোখ দিয়ে যখন অটোমেটিক আল্লাহর ভয়ে পানি আসবে চোখে, মনে করবেন এটা হচ্ছে প্রকৃত আল্লাহর ভয়। আমি আপনাকে বললাম, আপনি একটু ভয় করলেন কিন্তু চলে গেলেন, ভয়টা দূর হয়ে গেল, এটা প্রকৃত ভয় নয়। তার মানে যখন আল্লাহকে ভয় করে যখন চোখ দিয়ে পানি আসবে, যখন সিজদায় নত হয়ে যখন চোখ দিয়ে পানি আসবে, মনে করবেন এটা হচ্ছে আল্লাহর প্রকৃত ভয়। তার মানে আপনার অন্তরে আল্লাহর প্রকৃত ভয় প্রবেশ করেছে, এর জন্যই আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। বিভিন্ন কারণে চোখ দিয়ে পানি বের হয়। কেউ আপনাকে কটু কথা বলেছে, হয়তো আপনার চোখ দিয়ে পানি আসছে, এটা একটা দুঃখ পেয়েছেন আপনি, অথচ কত পাপ করেছেন, অথচ কিয়ামতের বিভীষিকাময় দিনের কথা আপনার স্মরণ নেই, যে কিয়ামতের দিন কি হবে। তার কারণ ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একজন কেউ আপনাকে কষ্ট দিল, এটা বাস্তব ঘটলো, এই কারণে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু কিয়ামতের দিন যে অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন 7 শ্রেণীকে আল্লাহ বিশেষ নিরাপত্তা দান করবেন, বিশেষ ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা প্রকার হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি যারা যখনই তারা একটা সময় পায়, ফাফাজাত আইনাহু যাকারাল্লাহু খালিয়ান, যখনই তারা একটু সময় পায় তখনই তারা তাদের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে তারা আল্লাহর ভয়ে কাঁদে। এরা কিয়ামতের দিন আল্লাহর বিশেষ নিরাপত্তা পাবে, বিশেষ ছায়া পাবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন এরা বিশেষ নিরাপত্তা পাবে, যে দুনিয়াতে যারা নিজের পাপকে স্মরণ করে, নিজের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে দুনিয়াতে একটু কান্নাকাটি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 7 শ্রেণীর যে ছায়া, এটা একটা লম্বা হাদিস, আমি শুধু এই প্রকারটা বললাম যেহেতু আমার বিষয়ের সঙ্গে, এই হাদিসটা এর আগেও আমি বলেছি, এই জন্য পরিপূর্ণ হাদিসটা আর বললাম না, তখন সামনে আরো আলোচনা আছে। তো এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক প্রকার শ্রেণী হচ্ছে যে যারা নিজের ভুল ত্রুটিকে স্মরণ করে আল্লাহর ভয়ে কাঁদবে, যে আল্লাহ কত গুনাহ করেছি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমাকে এই বিশেষ নিরাপত্তা তুমি আমাকে দান করো। আল্লাহ, আমরা যেন সেই বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যারা এই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হবে, যারা তোমার ভয়ে, যারা তোমার গুনাহ খাতা, যারা নিজের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে, নিজের পাপকে স্মরণ করে যারা চোখ দিয়ে পানি বের করেছে, আল্লাহ তুমি তাদেরকে এই নিরাপত্তা দান করো, আল্লাহুম্মা আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে বলতে শুনেছি,
আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর লোক রয়েছে, দুই শ্রেণীর লোক রয়েছে যাদের যাদের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই শ্রেণীর এমন চক্ষু রয়েছে যাদের যেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে, যাদের চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহর ভয়ে যারা কাঁদে, এরা হচ্ছে এটা এমন শ্রেণী যে চোখকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। দুই নম্বর হচ্ছে ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়। ধরে নেন যে একটা যুদ্ধের সৈনিকরা যাচ্ছে, আপনার যুদ্ধ করার সামর্থ্য নেই, আপনি তাদের শরীর ক্লান্ত, দীর্ঘ একটা সফরে যাচ্ছে, আপনি তাদেরকে বললেন আপনারা ঘুমান, আমি আপনাদেরকে পাহারা দিচ্ছি, শত্রু যদি আসে আমি আপনাদেরকে জাগিয়ে দিব। এই যে যারা আল্লাহ রাস্তায় যারা পাহারা দেয়, এটা বিভিন্ন ভাগে ভাগ করে যেতে পারে। যে আল্লাহ রাস্তায় যারা বের হয়েছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, বা এমন কিছু লোক যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য চলাফেরা করে, এরা হয় এদের শরীরটা বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার জন্য তাদের শরীরটা ক্লান্ত থাকে। হয়তো আপনি তাদেরকে বললেন যে ভাই আপনারা তো মুসাফির মানুষ, আপনারা ঘুমান, যেন শত্রু কেউ আপনাদের ক্ষতি করতে না পারে, আমি আপনাদেরকে পাহারা দিচ্ছি। এই শ্রেণীর মানুষ। তার মানে কি, এক শ্রেণী কারা? যারা আল্লাহর ভয়ে কাঁদে। দুই নাম্বার যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যে শত্রুরা যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে। এই দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এরকম কয়েকটা হাদিস আছে, প্রায় তিনটা চারটা হাদিসগুলো আমি উল্লেখ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, লা ইয়ালিজুন নার, এমন শ্রেণীর লোক রয়েছে, এমন শ্রেণী রয়েছে যেই শ্রেণীকে কিয়ামতের দিন তাদের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যরঈ, স্পর্শ করবে না, এটা এমন ভাবে উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন, স্পর্শ করবে না এমন যে এই বাঁট থেকে যেমন দুধ বের হওয়ার পরে যেমন বাঁটে আবার ফিরানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে যেই চক্ষু কাঁদে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে দিবেন না। তার মানে এটা এমন অসম্ভব যে তাদেরকে জাহান্নামে আল্লাহ দিবেন না। যারা আল্লাহ রাস্তায় যারা পাহারা দেয় আর যারা আল্লাহর ভয়ে কাঁদে, এই দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যরঈ, তারা জাহান্নামে যাবে না। কেন, কিভাবে উদাহরণ দিতে গিয়ে বলছেন? আল্লাহ নবী বলছেন, বাঁট থেকে যেমন দুধ বের হওয়ার পরে যেমন ফিরে আর যায় না, অনুরূপ একজন ব্যক্তির চোখ দিয়ে যদি পানি বের হয় আর আল্লাহ রাস্তায় যদি পাহারা দেয়, এই দেওয়ার পরে তাদের ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে, এটা একটা অসম্ভব কথা। তার মানে তারা জাহান্নামে যাবে না। এজন্য নিজের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে একটু কাঁদেন যে আল্লাহ কত ভুল করেছি, না জানি আমার কি হতে পারে। আরেকটা হাদিস, সেম হাদিস, কিন্তু হাদিসের কিন্তু শব্দ পার্থক্য করার জন্য হাদিসগুলোকে উল্লেখ করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়ালিজুন নার, ওই চক্ষু জাহান্নামে যাবে না, হাত্তা আইনুন তাকলাউ ফি সাবিলিল্লাহ, আইনুন বাতাত তাকলাউ ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, ও আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, এবং যে চক্ষু আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি বের হয়। এই হাদিসে একটু হাদিসের শব্দ কম বেশি, তাকলাউ, আইনুন বাতাত তাকলাউ ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয় আর যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, এটাও প্রায় ওই হাদিসগুলোর সঙ্গে প্রায় মিল। আরেকটা হাদিস আছেন, একটু পার্থক্য শব্দ শুধু,
মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুম নার, তিন শ্রেণীর চক্ষু এমন রয়েছে যে তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, কোনোদিন জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না যদি তারা তিনটা কাজ করে। তিন শ্রেণীর মানুষ। এক নম্বর, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু রাত জেগে যারা শত্রুদের থেকে লোকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা পাহারা দেয়, এই শ্রেণীর চক্ষু যারা পাহারা দেয় কষ্ট করে রাত জেগে, যে এদেরকে যেন শত্রুরা যেন কোনো ক্ষতি করতে না পারে। দুই নাম্বার, ওয়াইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, দুই নাম্বার হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে। এই হাদিসে একটা শ্রেণী অতিরিক্ত, তো কি, ওয়াইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই শ্রেণীর চক্ষু তিন নাম্বার যারা অশ্লীল কোনো জিনিস দেখার সঙ্গে সঙ্গে তাদের চক্ষুটা ওই দিক থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যায়। তার মানে অশ্লীল কিছু যেই চোখ দ্বারা দেখে না, কোনো অশ্লীল জিনিস দেখলে তারা ওখান থেকে মুখ ফিরিয়ে নেয়, ওইদিকে আর তাকায় না। তার মানে এখানে সর্বমোট প্রায় চারটা হাদিস প্রায় কাছাকাছি, আরেকটা হাদিস রয়েছে, এই পাঁচটা হাদিস প্রায় কাছাকাছি। তবে মোটামুটি এই চারটা হাদিস মিলে আমরা তিন শ্রেণীতে পাইলাম আর কি। এক নাম্বার, যারা আল্লাহর ভয়ে কাঁদে, নিজের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে, এই শ্রেণীর চক্ষু কখনো জাহান্নামে যাবে না, এই ব্যক্তিরা কখনো জাহান্নামে যাবে না। দুই নাম্বার, যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, শত্রুরা যেন কারো ক্ষতি করতে না পারে, এই পাহারা দেওয়ার, যেমন অনেক সময় গ্রামে অনেকে পাহারা দেয় না, যে চোর ডাকাত যেন এই গ্রামে না আসতে পারে, এটাও ধরনের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এরাও ওই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। তিন নাম্বার, যে হারাম কোনো কিছু সামনে আসলেই সেখান থেকে মুখ ফিরিয়ে নেই, হারাম কিছু থেকে সে বিরত থাকে, এই তিন শ্রেণীর চক্ষু কখনো জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন শ্রেণীর মধ্যে আমাদেরকে গণ্য করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস আসেন, প্রায় একটু কম বেশি, তবে শব্দগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসারাইনি, একটি ফোঁটা এবং একটি চিহ্ন, দুইটি ফোঁটা এবং দুইটি চিহ্ন আল্লাহর কাছে অধিক প্রিয়, এরকম প্রিয় কোনো জিনিস নেই। দুইটা ফোঁটা এবং দুইটা চিহ্ন, মোট চারটা, এই চারটা জিনিস ব্যতীত আল্লাহর কাছে সারা পৃথিবীতে আপনি যা কিছু দেখছেন কোনো কিছু আল্লাহর কাছে প্রিয় নয়, এই চারটা আল্লাহর কাছে যত প্রিয়। দুমু মিন খশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদে। এক নাম্বার, আল্লাহর ভয়ে কেঁদে যাদের চোখ দিয়ে পানি বের হয়, এরা, এই চোখের ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে আর কোনো জিনিস এত প্রিয় নয়। দুই নাম্বার, অকতরতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ, এমন ফোঁটা যা আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, গিয়ে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, এই রক্তের যে ফোঁটা, এই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো জিনিস এত প্রিয় আল্লাহর কাছে নয়। তার মানে এই দুইটা ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো জিনিস এত প্রিয় আল্লাহর কাছে নয়। এক নাম্বার, যে চক্ষু আল্লাহর ভয়ে, তুমু মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ দিয়ে কান্না করে আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি বের হয়, এই যে চোখ দিয়ে যে ফোঁটাটা বের হলো, এই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই আল্লাহর কাছে এত প্রিয়। দুই নাম্বার, ওই ফোঁটা যুদ্ধের ময়দানে গিয়েছেন, তীর লেগেছে, ওখান থেকে যে রক্ত ঝরেছে, এই রক্ত ঝরা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো প্রিয় জিনিস এর থেকে আল্লাহর কাছে আর কোনো কিছু নেই। দুই নাম্বার, ওয়া আম্মাল আসারান ফাআসারুন ফি সাবিলিল্লাহ, দুইটা চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে যা কিছু দেখছেন এগুলো আল্লাহর কাছে এত প্রিয় নয়। এক নাম্বার, ফাআসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, মোকাবেলা করতে গিয়ে আপনার শরীর যদি জখম হয়, তাহলে ওই যে আপনার শরীরের ক্ষত, যে চিহ্নটা ক্ষত হয়েছে, হওয়ার পরে ভালো হওয়ার পরে একটা চিহ্ন থাকে না,
এই চিহ্নটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে এটার থেকে আল্লাহর কাছে কোনো প্রিয় জিনিস রয়েছে। 2 নাম্বার, যে ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজ বিধান আদায় করতে গিয়ে, আল্লাহর ফরজ বিধান আদায় করতে গিয়ে যদি আপনার শরীরে কোনো চিহ্ন থাকে বা চিহ্ন হয় বা ক্ষত হয়, এটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই এর থেকে আল্লাহর কাছে কোনো প্রিয় আছে। চিহ্ন কি? আপনি ধরলেন সালাত আদায় করছেন, আপনার কপালে একটা চিহ্ন হয়, তার মানে এই নয় অনেকের যাদের চিহ্ন নেই তার মানে এটা তারা অন্তর্ভুক্ত নয়। তার মানে আপনি ধরে নেন হজ পালন করতে গিয়েছেন, ফরজ বিধানের কথা বলছি, আপনি হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে বিভিন্ন কার্যক্রম করছেন, ফরজ বিধান আদায় করছেন, করতে গিয়ে মাইকটা এরকম করছে কেন? হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে আপনার ধরে নেন শরীরে কোনো চিহ্ন হয়েছে বা কোনো সমস্যা বা কোনো জায়গায় কেটে গিয়েছে, এই কেটে যাওয়ার পরে যখন ভালো হয়ে যায় একটা চিহ্ন থাকে, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই এই চিহ্নর থেকে প্রিয়। তার মানে এই চিহ্ন আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীতে কোনো জিনিস নেই এর থেকে কোনো প্রিয় জিনিস আল্লাহর কাছে আছে। কয়েকটা জিনিস, 4টা। 1, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে পানি বের হয়, এর থেকে প্রিয় জিনিস আল্লাহর কাছে কোনো কিছু নেই। 2 নাম্বার, যদি যুদ্ধ জিহাদ করতে গিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যদি শরীর থেকে যদি রক্ত ঝরে, যদি শরীর থেকে যদি রক্ত ঝরে, এটা এই রক্ত ঝরা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে জিনিস আল্লাহর কাছে এত প্রিয় এটার থেকে। তার মানে এটা আল্লাহর কাছে এত প্রিয়। 3 নাম্বার, আপনি যদি যুদ্ধ করতে গিয়ে যদি শরীরে কোনো ক্ষত চিহ্ন থাকে, এটা আল্লাহর কাছে এত প্রিয়, এর থেকে প্রিয় জিনিস আল্লাহর কাছে আর কোনো কিছু নেই। 4 নাম্বার, আপনি কোনো ফরজ বিধান আদায় করতে গিয়ে যদি শরীরে কোনো জখম হয়, জখম হওয়ার পরে যে চিহ্নটা থাকবে, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে এর থেকে প্রিয় আল্লাহর কাছে কোনো জিনিস আছে। তার মানে এটাতে দুঃখিত হয়েন না। এজন্য আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, শরীয়ত কোনো ফাজলামো জিনিস নয়। ভাষাটা আমি বললাম ফাজলামো, কেন বললাম? যে কেউ মৃত্যুবরণ করলে আমরা বলে দেই অমুক শহীদ। যে কেউ মৃত্যুবরণ করলে আমরা বলে দেই অমুক শহীদ। আমি কারোর নাম বলছি না। শহীদ বলার আগে আপনাকে বুঝতে হবে যে সে প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সে যুদ্ধের ময়দানে গিয়েছে কিনা। সে প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সে যুদ্ধের ময়দানে গিয়েছে কিনা, এটা বলার পরে আপনি তাকে বলেন শহীদ। আর শহীদ কোনো ক্রেডিট কার্ড নয় যে আমি এটিএম বুথে ঢুকালাম আর তাকে টাকা বের হয়ে আসলো, তার মানে আমার জখম হয়ে গেল, আমি মৃত্যুবরণ করলাম, তার মানে আমি শহীদ হয়ে জান্নাতে গেলাম। এত সহজ নয়। আপনার তো এরকমও নিয়ত থাকতে পারে যে আমি ওখানে যাচ্ছি এই নিয়তে যে আমার ভাইটা চাকরি পাচ্ছে না, আমি চাকরি পাচ্ছি না, আজকে যাব যুদ্ধ জিহাদ করব, আমার অমুক ক্ষমতায় আসবে, দিয়ে আমরা পদ পদবি পেয়ে ধনী হয়ে যাব। এরকম যদি নিয়ত থাকে তাহলে আপনি যায়েন না, জাহান্নামে যাবেন। আল্লাহ নবীর হাদিসটা বলছি, আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, যে হত্যা করবে এবং যাকে হত্যা করা হবে দুজনে জাহান্নামে যাবে। হাদিসটা কেমন? যে হত্যা করবে এবং যাকে হত্যা করা হবে দুজনে জাহান্নামে যাবে। এটা কেমন? এটা তো বুঝলাম না। যিনি হত্যা করবেন উনি জাহান্নামে যাবেন বুঝলাম, আপনি আমাকে মেরেছেন, আমি মারা গেলাম, আপনি জাহান্নামে যাবেন আমি বুঝতে পারলাম, কিন্তু আমি তো মারা গেলাম, আমার তো দোষ নেই, তাহলে আমি কেন জাহান্নামে যাব? বিষয়টা এরকম যে আপনারও নিয়ত খারাপ, আমারও নিয়ত খারাপ, আপনারও নিয়ত খারাপ, আমারও নিয়ত খারাপ। আপনার নিয়ত খারাপ কি? যে আমরা এখানে 2 নাম্বারই করব। আমি তাকে মারছি এই কারণে তার ডয়ার থেকে আমি টাকাগুলো নেব, আর আমি তাকে রক্ষা করতে যাচ্ছি এই কারণে যে প্রতিদিন আমি এখান থেকে টাকা মারি, ও যদি আমার এই ডয়ার থেকে টাকা চুরি করে নিয়ে যায় তাহলে তো আমার মারা হবে না। আমার কথা আমরা বুঝতে পারেননি। এজন্য শহীদ যে কাউকে শহীদ বলিয়েন না। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, কেউ যদি মহামারীতে মারা যায়,
কেউ যদি দেয়ালের চাপা পড়ে বা গাড়ির চাপা পড়ে মারা যায়, এরা শহীদ, এরা শহীদ, এখানে কোনো সন্দেহ নেই। এখানে কেউ বলবে না যে এরা শহীদ নয়। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? বিরাট মহামারী, বিরাট ধরে নেন যে এই যাচ্ছে দেয়ালের চাপা পড়ে বা গাড়ির চাপা পড়ে মারা গেল, ইনি শহীদ। এটা হাদিসে স্পষ্ট আছে, কয়েক প্রকার, 5-6 প্রকার 7 প্রকার শহীদ, এগুলো শহীদ। আমি বলছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে আপনার নিয়ত খালেস থাকতে হবে। আপনার নিয়ত কি থাকতে হবে? খালেস থাকতে হবে যে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমি এখানে যাচ্ছি। আপনি যে দল করেন, এখানে দলের কোনো সম্পর্ক নেই। আপনার যদি নিয়ত ভালো থাকে যে আমি এই কাজে যাচ্ছি ভালো নিয়তে, আমার কথা বুঝতে পারেননি? তখন রাজনীতি জিনিস তো খুব কঠিন একটা জিনিস। এখানে যে কেউ যায়, অনেকে স্বার্থ নিয়ে যায়, অনেকে ভালো নিয়তে যায়। তবে আমরা চাই সবাই ভালো নিয়তে যাক। সবাই কি নিয়তে যাক? সবাই ভালো নিয়তে যাক। তখন ভালো মানুষ ছাড়া আপনি দেশের উন্নয়ন করতে পারবেন না। তো আমার কথাটাকে বুঝতে পেরেছেন? এজন্য যে কাউকে শহীদ বলিয়েন না। শহীদ বলতে গেলে তার আলামত থাকতে হবে যে এটা এই কারণে শহীদ। আর শহীদের ফায়সালা হয় আল্লাহর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে না। অসংখ্য নাম এরকম আমি নিজে দেখেছি যে হিন্দুদের নামের আগে লিখে দিয়েছে শহীদ অমুক। উনি কি শহীদ? উনি কি শহীদ? বলেন। ওনাকে মারা হয়েছে, এটার অন্যায় করা হয়েছে, এটা ইসলাম সমর্থন করে না। ওনাকে অন্যায়ভাবে মারা হয়েছে, ইসলাম এটাতে কখনোই বলে না যে এটা ঠিক কাজ করেছে, এটা কখনোই বলে না, বরং এটা অন্যায়। কিন্তু উনি তো শহীদ নয়, কারণ উনি তো কালেমা পড়েছে কি পড়ে। আপনি যদি বলেন যে উনি কালেমা পড়েছে, তো প্রমাণ সেটা আল্লাহর কাছে হবে, আপনি তো না। কিন্তু উনি তো লিখিতভাবে উনি হিন্দু মানুষ, অমুসলিম মানুষ। এজন্য যে কাউকে শহীদ বলতে চান না। ওসমান হাদি উনি শহীদ কি শহীদ নয়, এগুলো নিয়ে আমাদের বাজাবাজি করার তো প্রয়োজন নেই। শহীদ হবে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে প্রকৃতপক্ষে উনি দ্বীনকে বিজয় করার জন্য গিয়েছেন কিনা। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তার কারণ দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ যে এখানে আমাদের প্রকৃতপক্ষে সবার বিশ্বাস যে অমুসলিমরা এ দেশে নিরাপদ, তাই না? কেউ কি কোনো হুজুর কি গিয়ে মারে? অথচ দেখেন ভারতে মুসলমানদেরকে কিভাবে শহীদ করা হচ্ছে, বিভিন্ন মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ তারা আবার বলছে কি, আমি তো খেলাধুলা দেখি না, তবে খবর কি দেখি না। গত 2-1 দিনের ঘটনা দেখেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আইপিএল থেকে বাদ দেওয়ার কারণ কি? ভারত সরকারের বা আইপিএল এর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, এই কারণে আমরা তাকে বাদ দিলাম। তো বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই কারণে যে আমরা ওখান থেকে বয়কট করে দিলাম একবারে। সঠিক সিদ্ধান্ত, বুঝতে পারেননি? শত শত মুসলমানদেরকে কচু করা করছে, শত শত বাড়িদেরকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে, এখানে তারা কথা বলে না। এই যে দেখেন 2-1 দিনের ঘটনা, নেপালে একটা মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখেছেন? মানে কিভাবে মুসলমানদেরকে ঠেকানো যায়, এখানে তারা পায়তারা করছে। আর তারা আবার আমাদের উপর বলে দিচ্ছে কি হিন্দুরা নাকি এই দেশে অনিরাপদ। বরং ওই দেশে মুসলিমরা যত অনিরাপদ, বাংলাদেশে হিন্দুরা তার থেকে বেশি নিরাপদ। কোন মুসলমানদেরকে আমরা এই যে ইয়া হয়েছে মূর্তি আমরা কখনো ভেঙে দেই, বরং আমরা বলি ওটা শিরিক, বরং তোমার ধর্ম তুমি পালন করো, আমাদের কোনো বাধা নেই। তবে আমাদের ইসলাম ধর্মকে তুমি অবমাননা করতে পারবো না, এই অধিকার তোমাকে ইসলাম দেয়নি। তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু ইসলামকে, ইসলামের নবীকে তুমি অপমান করতে পারবো না। যদি অপমান করো, ইসলাম বলে তাকে হত্যা করতে হবে, ইসলাম বলে তাকে হত্যা করতে হবে। কি বলে? আমি বলি ইসলাম বলে তাকে হত্যা করতে হবে। কিন্তু আমরা এটা কেউ করতে পারবো না, এটা করবে সরকার। সরকার যদি না করে, সরকার দায়ী হবে। সরকার যদি না করে, কে দায়ী হবে? সরকার দায়ী হবে, এখানে আমরা দায়ী হব না। কথাটা কি বুঝতে পেরেছেন? কেউ নিজের আইন নিজের হাতে তুলে নেবেন না, ওটা দায়িত্ব সরকারের। সরকার যদি তাকে না হত্যা করে, তার বিচার না করে, সরকার সেটা বুঝবে, এটা দায়ভার আমরা নই, তবে এটার দায়িত্ব হচ্ছে সরকারের। কথাটা কি বুঝতে পারলেন কিনা আমি জানি না। কোন হিন্দু বলেছে যে মুহাম্মদ এটা সেটা তমুক সমুক অমুক কিছু বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এখন শরীয়তের বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। কিন্তু কে করবে? আপনি, আমি? কে করবে? সরকার।
সরকার যদি না করে দায়ভার কার? সরকারের, আমাদের নয়। কথাটা কি এখন ক্লিয়ার? তবে ইসলামী রাষ্ট্রতে, যেমন সৌদি আরবে নিয়ম তাকে শেষ করে দিবে, সরকারি পক্ষ থেকে নিয়ম আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তিনজন ব্যক্তি একটা গুহায় তারা ঢুকেছে। প্রচুর বৃষ্টি হয়েছে। এমন সময় গুহার যে মুখটা থাকে না, গুহা বোঝেন তো, একটা পাহাড়ের একটা নিচু একটা এলাকা, একটা পাথর ঢুকেছে, উপরে পাথর। দেখেন, আল্লাহর ভয়ে কাঁদলে কি হয়, আল্লাহকে ভয় করলে কি হয়। তো ওই যে পাথরটা যখন আটকে গিয়েছে, তখন ওই তিনজন বলছে, আচ্ছা এখানে তো পাথর আটকে গিয়েছে, আমরা তো আর পাথরকে সরাতে পারবো না, তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, যদি দোয়ার বরকতে যদি আল্লাহ এটা খুলে দেন। এটা সহিহ হাদিস। তখন তিনজনের মধ্যে একজন ব্যক্তি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আস্তাযিরুকা আজরান ফাআমিলানি নিসফান নাহার। একজন ব্যক্তি বলছেন, আল্লাহ তুমি জানো আমি একটা কর্মচারী রেখেছিলাম, সে একটা দিন কাজ করবে, এ মর্মে আমার সঙ্গে চুক্তি হয়েছিল। অর্ধেক দিন কাজ করে এসেই আমাকে বলছে টাকা দেন। আমি বললাম, তোমার সাথে তো চুক্তি হয়েছে একদিনের, তো তুমি পুরা দিন কাজ করো। তো সে বলছে তুমি টাকা দিলে দাও, না দিলে আমি চলে গেলাম। সে চলে গেল। আল্লাহ তারপরে আমি তার টাকাগুলোকে ওয়ালাম ইয়াখুযহু ফাআফারতুহা আলাইহি হাত্তা সারা মিন যালিকাল মাল, ওই ব্যক্তির টাকা না নিয়ে সে চলে গেল। আমি সেই টাকাগুলোকে, সে একদিনের যে টাকাটা পেত, ওই টাকাগুলোকে আমি ধীরে 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 গরু ছাগল এগুলোকে কি করলাম, পালন শুরু করে দিলাম। দেখ টাকাটা বৃদ্ধি হতে হতে অনেক বৃদ্ধি হয়ে গেল। তারপরে হঠাৎ একদিন সে এসেছে, সুম্মা জা ইয়াতলুবু আজরাহু, হঠাৎ একদিন সে এসেছে অনেকদিন পরে, এসে বলছে, ভাই ওই যে একটা দিন আমি কাজ করেছিলাম অর্ধেক দিন, তো হোক, অর্ধেক পুরা দিনের টাকা না দেন, যেটুকু আমি টাকা পাই ওটুকুই আমাকে দেন। তারপরে ওই লোকটা বলছে, খুজ হাযা কুল্লাহু ওয়ালাউ শিতুলাম ইয়াতিহি ইল্লা যালিক। এই যে তুমি দেখছো বিরাট পাল, গরু ছাগল এগুলোর পাল যেটা দেখছো, এগুলো সব তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি বলছে, ভাই আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? বলছে, ভাই মজা করছি না আমি, দেখো তুমি যে টাকাটা পাতা, ওই টাকাটা আমি একটা গরু কিনেছি ধরেন, ওটাকে বৃদ্ধি করতে 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 অনেকগুলো হয়ে গিয়েছে, তো এগুলো সব তোমার ভাই, এগুলো আমার না। তুমি যে টাকাটা পাতা, ওই টাকাটা আমি পরে আমার একটা ভয় হয়েছে যে না এই টাকা আমার খাওয়া যাবে না, তো আমি এই টাকাটা গরু ছাগল এগুলোকে বাড়িয়েছি, অনেকগুলো হয়ে গেছে, এগুলো সব তুমি নিয়ে যাও। তখন ওই ব্যক্তিটি সব নিয়ে চলে গেল। তখন এই ব্যক্তি ওই যে গুহায় আশ্রয় নিয়েছে, এই ব্যক্তি এখন আল্লাহর কাছে কি দোয়া করছে দেখেন, ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিক, আল্লাহ তুমি সাক্ষী রয়েছো, তুমি যদি বিশ্বাস করো এই কাজ আমি তোমার ভয়ে করেছি, রাজা রাহমাতিক, তোমার রহমত পাওয়ার আশায় করেছি, ও খশিয়াতা আযাবিক, তোমার আযাবের ভয় করেছি, তাহলে আল্লাহ এই গুহার মুখে যে পাথরটা আটকে রয়েছে, আল্লাহ পাথরটা আমাদের উপর থেকে সরিয়ে দাও। পাথরটা অটোমেটিক আল্লাহ সরিয়ে দিলেন। হাদিসটা কি বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? আর ব্যাখ্যা করব না, আরো 3টা হাদিস আছে, 3 মিনিটে 3টা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ফিমা ইউরা আন রাব্বিহি জাল্লা ওয়া আলা ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা ভয় এবং 2টা নিরাপত্তা কখনোই একসাথে জমা করবেন না। হাদিসটা শুনেন, তারপরে বুঝতে পারবেন। ইযা আমিনানি ফিদ দুনিয়া ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ফিল ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে আমাকে ভয় করে, চোখ দিয়ে সে কান্নাকাটি করে, তাহলে কিয়ামতের দিন আমি তাকে জান্নাত দিব। ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া, কোন ব্যক্তি যদি অশ্লীল কাজে ব্যস্ত থাকে, সে যদি দুনিয়াতে অন্যায় কাজে ব্যস্ত থাকে, আখাফতুহু ফিল আখিরাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন
তাকে আমি ভীত সন্তুষ্ট করে তাকে জাহান্নামে দেব। তাহলে দুনিয়াতে একটু আল্লাহর ভয়ে কাদার পরিণতি কি এখন বুঝতে পারেন। আরেকটা হাদিস আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিল। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে সে তার গন্তব্য স্থানে পৌঁছে যাবে। শুনে রাখো, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, শুনে রাখো আল্লাহর সম্পদ হচ্ছে অনেক দামি। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আর আল্লাহর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে জান্নাত। তার মানে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের সালাত আদায় করে তার জন্য জান্নাতের গ্যারান্টি। তাহাজ্জুদের সালাতে যদি কেউ আল্লাহর ভয়ে কাঁদে, তাহলে তার জন্য কিসের গ্যারান্টি? জান্নাতের গ্যারান্টি। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি ভয়ে যদি সালাত আদায় করে, আল্লাহর ভয়ে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে আমি সে যে গন্তব্যে যেতে চায় আমি তাকে সেখানে নিয়ে যাব। শুনে রাখো আল্লাহর গন্তব্য অনেক দামি। শুনে রাখো আল্লাহর সবচেয়ে দামি গন্তব্য হচ্ছে জান্নাত। আমাদের টার্গেট সবার জান্নাত না? সবাইকে জিজ্ঞেস করেন, যা হয়ে যায় হয়ে যাক, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, তাই না? আরেকটা হাদিস বলি, আলোচনা শেষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আর 30 সেকেন্ড লাগবে। খতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, আল্লাহর নবী আমাদের সামনে একদিন কথা বললেন। মা সামিতু মিসলাহা কত, আল্লাহর নবী এমন আলোচনা করলেন যেরকম আলোচনা আর জীবনে কোনোদিন করেননি। লাউ তা'লামুনা মা আলিমতুম, আল্লাহ নবী বলছেন, শুনে রাখো আমি যেটা জানি তোমরা সেটা জানো না। লা যাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরান, শুনে রাখো তোমরা যদি আমি যেটা জানি তোমরা যদি জানতা, তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদতা, হাসতা না। তারপরের অংশে বলছেন, ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম খানিন, এই কথা যখনই সাহাবীগণ শুনলেন তখনই তারা মাথাটা আস্তে করে সাফ করলেন। নিচু করার পরে আল্লাহর ভয়ে ধীরে ধীরে তারা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে তাদের পানি বের হতে লাগলো। আল্লাহর ভয়ে কান্না। এজন্য আমার আলোচনা শেষ। নিজের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে আল্লাহর ভয়ে একটু মাঝে মাঝে কাঁদুন। সালাত আদায় করার পরে একাকীভাবে, বাড়িতেই হোক মসজিদেই হোক যখনই হোক, নিজের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে একটু চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করেন। কতদিনে তো কাঁদলেন, ছেলের অনিষ্টের কারণে কাঁদলেন, বইয়ের অত্যাচারে কাঁদলেন, বোনের অত্যাচারে কাঁদলেন, বাপ মায়ের অত্যাচারে কাঁদলেন, পাড়া প্রতিবেশীর অত্যাচারে কাঁদলেন, কত কাঁদলেন, কাদার শেষ নেই। কিন্তু আল্লাহর ভয়ে কি একদিন কেঁদেছেন? একটা দিন ওঠেন, তাহাজ্জুদে ওঠেন, বলেন নিজের গুনাহ খাতাগুলোকে স্মরণ করেন, একনিষ্ঠভাবে চোখটা বন্ধ করেন, বন্ধ করে একটু স্মরণ করেন নিজের গুনাহ খাতাগুলোকে। ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতে দিব।